কি সাফল্যটা মানে রিদমটা ছিল দেখে কি আপনি টানা করেছেন বা আপনি সাফল্য পেয়েছেন এরকম কিছু? টানা করানোর একটাই কারণ হচ্ছে যে মানে ওদের রাইটি ব্যাটসম্যান বেশি ছিল, আর ওইখানে আমার বলটা এফেক্টিভ ছিল, এই জন্য মিরাজ টানা করে দিছে। আর আগের ম্যাচগুলোতে ও চেঞ্জিং করছে, মানে ওইটা মানে প্ল্যানিংই ছিল, কারণ ওদের লেফটি রাইটি এইরকম একটা কম্বিনেশন ছিল, এই জন্য হয়তো বা ও করাইতে পারেনি। বাট আজকে ওর হাতে অপশন ছিল, এই জন্য করাই ফেলছে। উইকেট 180 উইকেট ছিল। আমার কাছে মনে হইতেছে ওই ফার্স্ট রান আউটটাই ওরা একটু ব্যাকফুটে চলে গেছে আর কি। তিনটা উইকেট নিয়েছে, জেমস গ্রিনসের আউটটা তুললেন, দারুণ একটা ক্যাচ তুললেন, মানে ওই সময় আসলে তাকে আউট করার পরে আপনার অনুভূতিটা কেমন ছিল? আমি যখন এগেনস্টে বল করতেছিলাম আমার ভালোই লাগতেছিল, কারণ আমার এই উইকেটে, বিশেষ করে এই উইকেটে আমার ফরেনদের বোলিং করতে খুব ভালোই লাগে আর কি। আসলে আমরাই ব্যাটিং করতে চাইছিলাম আর কি এই উইকেটে, বাট আমাদের প্ল্যানই ছিল যেইটাই হয় আমরা ওইটাই করব। বাট আমাদের ফার্স্ট টার্গেটই ছিল আমরা টস পাইলে আমরা ব্যাটিং করব। যখন তিনজন বিদেশি ভালো মানের চলে আসলো আর কি, তারপর আপনারা যে ম্যাচটা ইজি জিতে গেলেন, আমাদের তিনজন বিদেশিরা দেখার পর কি মনে হচ্ছিল আসলে ম্যাচটা এত ইজি আপনি জিতে যাবেন? না, আসলে ওদের যে তিনজন বিদেশি মানে খেলতেছে ওইটা তো আমরা আগে জানতাম না, বাট আসতেছে এটা শুনছিলাম, বাট ওইরকমভাবে প্ল্যানও করতে পারি নাই। বাট একটু আগে বললামই তো, এই উইকেটে মানে বিদেশি এগেনস্টে বল করতে খুব ভালোই লাগে। আপনাদেরও দুইজন বিদেশি এসেছে একদম শেষ মুহূর্তে, তো এইটা আসলে কোন টুর্নামেন্টের জন্য আইডিয়াল কিনা? টিম কম্বিনেশনের জন্য যখন যাকে প্রয়োজন হবে তাকেই নিয়ে আসবে। এখন টুর্নামেন্টের জন্য আইডিয়াল বা কি এটা তো আমি বলতে পারবো না। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, এই পারফরম্যান্সটা আপনাকে কাজে লাগবে? চ্যাম্পিয়ন্স ট্রফি তো ভাই চ্যাম্পিয়ন্স ট্রফি, ওইটা নিয়ে আলাদাভাবে প্ল্যান করব। বর্তমানে বিপিএলটা নিয়েই আছে, ওইটা ভালোভাবে শেষ করি ইনশাল্লাহ। যেই আসুক, টি-20-তে সবাই সমান। আমরা তো একসাথে বোলিং করি নাই, বোলিং পার্টনারশিপের জন্য ও পরে আসছে, বাট সমান সমান উইকেট হয়েছে। বাট ও এফেক্টিভ একটু বোলিং করছে পাওয়ার প্লেতে, ওই সাইফের উইকেটটা নিয়ে নিছে আর কি। পরে আবার ওই যে সাইফুদ্দিনের ইয়াটা হাসান নিয়ে নিল, এই জায়গায় মানে আমরা একটু আগায় গেছি আর কি। বাট যখন লাস্টে সাইফুদ্দিন আসছিল তখন মানে কথা বলতেছিলাম, তুমি এখন 2টা ওভার করে নাও, আমরা আরেকটু আগায় যাবো আর কি। ব্যাটিং এ নামে নাই তো, নামার পরে বুঝতে পারবো। অবশ্যই ফরেন প্লেয়ার তো হচ্ছে আমাদের সাপোর্ট করার জন্য, যা খেলার আমাদের লোকালরাই খেলতে হবে, বাট ওরা আমাদের সাপোর্ট করবে। বাট ওর আজকে ব্যাটিংয়ে নামা লাগে নাই, ইনশাল্লাহ পরের ম্যাচে যদি নামা লাগে দেখা যাবে। আপনাদের লোকাল কালেকশনের পারফরম্যান্সে উনি বেশি খুশি কম্পেয়ার টু আপনাদের ফরেন প্লেয়ার। আপনাদের টিমের এই সাকসেসের পিছনে কি আপনি লোকাল প্লেয়ারদেরকে কতটুকু দেখেন? অবশ্যই দেখেন, আমাদের টিমের লোকাল যারা আছে সবাই আলহামদুলিল্লাহ, বিশেষ করে ব্যাটসম্যানরা খুবই ভালো ব্যাটিং করতেছে। এমনকি বাইরে যারা ব্রেঞ্চে বসে আছে ওরাও ক্যাপেবল যে 11-এ খেলার জন্য, বাট আমাদের কম্বিনেশনের জন্য আমরা খেলাইতে পারতেছি না আর কি। বাট সবচাইতে ভালো দিক হচ্ছে আমাদের টিম মর্নিংটা খুব ভালো, খেলি না খেলি আমরা সবাই এক আছি আর কি। আপনাদের লাস্ট 3টা ম্যাচই ছিল নকআউটের মধ্যে, মানে হারলেই বাদ, মানে লিগ পর্বেরও 2টা ম্যাচ ছিল, স্টিল ওই অবস্থাতেই আছে, মানে একটা অংশ আপনার পার হয়ে গেছে, বাকি পথটা মানে পার হওয়া সম্ভব হবে কিনা জাস্ট একটা ম্যাচ? দেখেন, এটা গত 2 ম্যাচ আগ থেকেই আমরা নকআউট খেলতেছি, আর সব টিমই তো চায় যাতে সেমিফাইনাল ফাইনাল খেলুক। আমাদের ফার্স্ট টার্গেটটাই ছিল টপ 4-এ আসা, আলহামদুলিল্লাহ আসছে। এখন আজকে যেহেতু এলিমিনেটেড ফার্স্ট ম্যাচটা আমরা জিতছি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ নেক্সট ম্যাচটাও জেতার জন্য ক্রিকেট করবো। সবাই তো চায় ফাইনালে যাওয়ার জন্য, আমাদেরও স্বপ্ন আছে। এমনকি এই বিশ্বাসটা নিয়েই আমরা গত 3 ম্যাচ আমরা খেলতেছি আর কি। থ্যাংক ইউ। আপনি কি
কি ফটোগ্রাফার খুঁজছেন? আমাদের আছে এক ঝাঁক অভিজ্ঞ ফটোগ্রাফার। সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা। আমরা কর্পোরেট, মডেল, প্রোডাক্ট, ওয়েডিং, জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকি। এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও। তাই আপনার ফটোগ্রাফির যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন।